শরীফ ওসমান হাদির এই অকাল প্রয়াণ নিঃসন্দেহে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি বিশাল ধাক্কা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি। তার প্রতি সম্মান জানাতে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে এখন আমাদের সকলের যা করণীয় তা নিচে তুলে ধরা হল। ১. রুহের মাগফিরাত কামনা ও দোয়া। প্রথম এবং প্রধান কাজ হল মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা। তিনি যেন জান্নাতুল ফিরদাউস লাভ করেন সেজন্য নফল নামাজ পড়ে ও দান সাদকা করে দোয়া করা। ২. জানাজায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ। আগামীকাল শনিবার ২০ ডিসেম্বর জোহর নামাজের পর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে দলে দলে যোগ দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো উচিত। তবে জানাজার সময় চরম শৃঙ্খলা বজায় রাখা জরুরি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ৩. গুজব এড়িয়ে চলা ও শান্ত থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা লোকমুখে শোনা কোনো যাচাইহীন তথ্যে কান দেবেন না বা শেয়ার করবেন না। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে বা তার আদর্শের পরিপন্থী হয়। মনে রাখবেন, তিনি দেশের সংস্কার ও পরিবর্তনের পক্ষে ছিলেন, বিশৃঙ্খলার পক্ষে নয়। ৪. শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের দাবি। যেহেতু তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন, তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জোরালো রাখতে হবে। তবে এই দাবি আদায়ে জ্বালাও পোড়াও বা সহিংসতা নয়, বরং শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ৫. শোককে শক্তিতে রূপান্তর। জুলাই অভ্যুত্থান ও ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার, সেই কাজ এগিয়ে নেওয়াই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তার রেখে যাওয়া আদর্শ ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আজ সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর পর এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সকলকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।